আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমরা লারাভেলের যে ইম্পর্টেন্ট একটা টপিক লারাভেল রাউটিং সেটা সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। আমাদের যে প্রজেক্ট আমরা জানি আমাদের ব্লক ব্লক ডট টেস্ট নামে ডোমেইন সেখানে রান হচ্ছে, এবং আমরা যদি বিভিন্ন পেজে যাই, প্রিডিফাইন্ড কিছু পেজ যেগুলো হচ্ছে আমাদের স্টার্টার টেমপ্লেটের সঙ্গে আসে, সেগুলো আমি অ্যাক্সেস করতে পারতেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে আমাদের স্ল্যাশ লগ ইন যে এন্ড পয়েন্ট, সেখানে গেলে আমাদের একটা স্ক্রিন দেখায়, সেটা হচ্ছে লগ ইন পেজের জন্য। আহ, এবং স্ল্যাশ রেজিস্টার যে এন্ড পয়েন্ট, সেখানে গেলে একটা পেজ আসে রেজিস্ট্রেশন পেজের জন্য। অর্থাৎ একটা করে এন্ড পয়েন্ট বা একটা করে পাথে গেলে বা একটা করে ওয়েব অ্যাড্রেসে গেলে আমাদেরকে একটা করে অ্যাকশন বা একটা করে পেজ শো করতেছে। অর্থাৎ একটা করে পাথের এগেনস্টে একটা করে পেজ আমাদের শো করে, বা একটা করে পাথের এগেনস্টে একটা করে অ্যাকশন তৈরি হয়। তো এই যে প্রসেস এবং এই প্রসেসের যে মেকানিজম, এটাই মূলত রাউটিংয়ের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ আমাদের একটা যে পাথ, যেমন হোম পাথ, লগ ইন পাথ, রেজিস্ট্রেশন পাথ, ফরগেট পাসওয়ার্ড পাথ ইত্যাদি ইত্যাদি, এই যে পাথগুলো, এর এগেনস্টে আসলে কী অ্যাকশন হবে সেই জিনিসগুলো আসলে যেভাবে আমরা বলে থাকি বা যেভাবে আমরা ডিফাইন করে থাকি, সেই জিনিসটাই মূলত রাউটিং। অর্থাৎ একটা পাথের আসলে কোন এন্ড পয়েন্টে গেলে কোন মেকানিজম বা কোন অ্যাকশন ঘটবে, বা কোন প্যাটার্নে গেলে কোন প্যাটার্ন থেকে সেটা আসলে হ্যান্ডেল হবে, সেই পুরো মেকানিজমটা বা দেওয়ার সিস্টেমটাই হচ্ছে রাউটিং। প্র্যাকটিক্যালি আপাতত আমরা এটা জানলেই চলতেছে। এর বাইরে কিছু আসলে টেকনিক্যাল টার্মস আসবে, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন আসবে, টেকনিক্যাল কনসিডারেশন আসবে, সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে দেখব। তো লারাভেলের যে এই রাউটিং, এই জিনিসটা হয় মূলত লারাভেলের যে রুট ফোল্ডার, তার ভেতরে রাউটস নামে যে ডিরেক্টরি আছে, সেখানকার যে ফাইলগুলো সেগুলোর মাধ্যমে। এর বাইরেও হতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম এই যে ডিরেক্টরি, এর যে ফাইলগুলো, সেগুলোই মূলত রাউটিংয়ের যে মেকানিজম বা রাউটিংয়ের যে ডেফিনেশন, সেই জিনিসগুলো হ্যান্ডেল করে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের ফাইল আমরা দেখতে পাবো, অথ ডট পিএসপি, কনসোল ডট পিএসপি এবং ওয়েব ডট পিএসপি নামে। এবং এই যে ফাইলগুলো, এগুলো বিভিন্ন মিডলওয়্যার অনুযায়ী বা বিভিন্ন গ্রুপিং অনুযায়ী আসলে ক্যাটাগরাইজ করতে পারি আমরা। যেমন এপিআই ভিত্তিক রাউট, ওয়েব বা এইচটিটিপি ভিত্তিক আমাদের ব্রাউজার ভিত্তিক যে রাউট সেটা, তারপর হচ্ছে কনসোল বা কমান্ড লাইন ভিত্তিক যে রাউট সেটা। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির আহ, যে রাউটিং, সেগুলো হ্যান্ডেল করার জন্য বিভিন্ন ধরনের ফাইল আমরা ইউজ করে থাকব, এবং সেগুলো মূলত ডিফারেন্সিয়েট হবে মোস্ট অফ দ্য টাইম তাদের যে ইমপ্লিমেন্টেড মিডলওয়্যার, সেগুলোর উপর ডিপেন্ড করি। তো আমরা এর আগেও যেটা বলছি যে টেকনিক্যাল ডিটেলে আমরা যাব না, সাধারণ ইউজ কেসের জন্য, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আপাতত প্রয়োজন সেই জিনিসগুলোই আমরা দেখব। আমরা যদি দেখি, এখানে 6 নম্বর লাইনে আছে রাউট কোলন কোলন গেট, দেন হোম পাথ, এবং হোম পাথের এগেনস্টে একটা ক্লোজার ডিফাইন করা আছে। আমি এখানে মেনশন করতে চাই, এই যে নামবিহীন যে ফাংশনগুলো, অর্থাৎ যেই ফাংশনের কোনো নাম নেই, তাদেরকে মূলত ক্লোজার নামে অভিহিত করা হয়, বা অনেক সময় কলব্যাক ফাংশন নামেও আমরা তাদেরকে অভিহিত করি। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তাদেরকে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়। তো যাই হোক, আমাদের যে একটা করে পাথ এবং তাদের এগেনস্টে যে অ্যাকশন হয়, এবং এই অ্যাকশনগুলোর মধ্যে যে বিভিন্ন ধরনের আসলে মেকানিজম হতে পারে, সেই জিনিসটা আহ, আসলে পয়েন্ট করা ইম্পর্টেন্ট। আমি যদি দেখি যে হোম পাথটাকে হ্যান্ডেল করতেছে একটা ক্লোজার, যেখানে একটা ভিউ রিটার্ন করতেছে ওয়েলকাম পেজ। একইভাবে স্ল্যাশ ড্যাশবোর্ড যে পাথটা, সেটাকে হ্যান্ডেল করতেছে একটা ক্লোজার, যেটা রিটার্ন করতেছে একটা ড্যাশবোর্ড পেজ। কিন্তু আমি যদি এখানে লক্ষ্য করি 15 নম্বর লাইনে স্ল্যাশ প্রোফাইল নামের যে পাথটা, সেটা হ্যান্ডেল করতেছে একটা কন্ট্রোলার ক্লাসের এডিট মেথড। অর্থাৎ আমরা ইচ্ছে করলে একটা ক্লোজারও ইউজ করতে পারি, বা একটা ক্লাসের একটা মেথডও ইউজ করতে পারি, যেটা মোস্ট অফ দ্য টাইম একটা কন্ট্রোলারের মেথড
হয়ে থাকে। তো এই যে ডিফারেন্স, এটা একটা আসলে পয়েন্ট করার বিষয়। তো এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো মূলত কোথায় রেজিস্ট্রেশন করা থাকে সেটা একটু আমি দেখাতে চাই সবার শুরুতে। এই যে ফাইলগুলো, রাউটিংয়ের ফাইলগুলো, এরা মূলত থাকে বুটস্ট্র্যাপ যে ডিরেক্টরি, সেখান থেকে অ্যাপ ডট পিএইচপি যে ফাইলটা, সেটার উইথ রাউটিং যে সেকশন, সেখানে উইথ রাউটিং সেকশনের মধ্যে যদি আমি যাই, ওয়েব কমান্ডস, হেলথ বা এর পর্যায়ক্রমে এপিআই, এপি প্রিফিক্স ইত্যাদিতে তার প্যারামিটার এবং আর্গুমেন্ট, সেই জিনিসগুলোর মাধ্যমে মূলত যে ফাইলগুলো আমাদের রাউটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ বা রেসপন্সিবল, সেগুলো মূলত বলা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে। আমরা যদি এই উইথ রাউটিংয়ের যে ফুল সিগনেচার সেটা দেখবো যে এখানে অনেক কয়েকটি রেকর্ড এবং অপশনাল সে আর্গুমেন্ট এক্সপেক্ট করে, যেখানে ওয়েব আছে, এপিআই আছে, কমান্ডস, চ্যানেলস, পেজেস, হেলথ, এপি প্রিফিক্স, দেন ইত্যাদি অন্যতম। তো আমরা যেটা করছিলাম যে ওয়েব টাইপের রাউটিংয়ের জন্য ওয়েব ডট পিএইচপি ফাইল এবং কমান্ডস টাইপের রাউটিংয়ের জন্য কনসোল ডট পিএইচপি ফাইল রেজিস্ট্রেশন করে রাখছি। এর বাইরে যদি চাই যে অন্য ফাইল রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে আমি এই যে ওয়েবের যে ভ্যালুটি, এটা অ্যারে আমি এভাবে বলতে পারি, অর্থাৎ ওয়েব ডট পিএইচপি হবে। এবং যদি আমার অন্য কোনো একটা ফাইল থাকে, লেটস সে ব্লক টাইপের রাউটিংয়ের জন্য আমি আলাদা একটা ফাইল ব্লক ডট পিএইচপি রেজিস্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে ব্লক ডট পিএইচপি নামে আমি আলাদা একটা ফাইল এখানে রেজিস্ট্রেশন করতে পারি এবং রাউটস নামে যে ডিরেক্টরি, সেখানে আমি সিম্পলি ব্লক ডট পিএইচপি নামে একটা ফাইল ডিফাইন করতে পারি, যেটার কাজ হবে ব্লক সেকশনের জন্য বা ব্লক মডিউলের জন্য যে রাউটগুলোর দরকার সেগুলোকে ডিফাইন করা। মনে করি আমি এখানে পোস্ট নামে একটা এন্ড পয়েন্ট ডিফাইন করতেছি, যেখানে আমি একটা ক্লোজারের মাধ্যমে একটি স্ট্রিং, যেমন হতে পারে অল পোর্টস, এই স্ট্রিংটি রিটার্ন করতে চাই। এখানকার যে রাউট ক্লাসটি আছে, ফাসাড ক্লাসটি, সেটা আমি ইম্পোর্ট করে নেব, ইলুমিনেট সাপোর্ট ফাসাড রাউট এই পাথ থেকে। এবং যেহেতু আমার এই যে বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএইচপির ভিতরে আমি রেজিস্ট্রেশন করে রাখছি, সুতরাং আমি যদি স্ল্যাশ পোস্ট নামে যে এন্ড পয়েন্ট, সেখানে যাই, আমাদেরকে যে টেক্সটটি সেটি রিটার্ন করার কথা, এবং সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি যে রিটার্ন করতেছে। আমাদের যে অল পোস্ট যে স্ট্রিংটি ছিল, আমরা সেটা রিটার্ন হিসেবে পাচ্ছি। তো আমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অর্থাৎ একটা কাস্টম ফাইল কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমরা দেখতে পারলাম। এর বাইরে যদি আমাদের আরও ফাইল দরকার হয়, যে লেটস সে আমাদের সাপোর্ট সিস্টেম বা অ্যাকাউন্টিং, দেন লেটস সে ফিন্যান্স, অর্থাৎ বিভিন্ন ধরনের মডিউল যখন আমাদের অ্যাপ্লিকেশন অ্যাড হবে, তো আমরা যেটা করতে পারি যে কোডগুলো ম্যানেজ করার জন্য আলাদা আলাদা ফাইলে রাউটিংয়ের যে ডেফিনেশন বা মেকানিজম, সেগুলো বলে দিতে পারি এবং আলাদা আলাদা করে এখানে রাউট ফাইলগুলো রেজিস্ট্রেশন করতে পারি। তো আপাতত আমাদের এগুলোর দরকার নেই, আমি ওয়েব ডট যে পিএইচপি সেই ফাইলটাই রাখতেছি। এবং এর বাইরেও যদি আমি ওয়েব ডট পিএইচপি শেষে দেখি যে অথেন্টিকেটেড যে ফাইলটি, সেটা কিন্তু এখানে রিকোয়ারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা আছে। তো আমি যদি চাই যে সিম্পলি আমি ব্লক ডট পিএইচপি ফাইলটা এখানে রিকোয়ার করব, তাহলে কিন্তু সেমভাবে আমার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাও কাজ করবে। তো এটা আপনার আসলে ইচ্ছা, মোস্ট অফ দ্য টাইম আসলে দুইটা সেম এবং ইকুইভ্যালেন্ট বিহেভিয়ারই
দেওয়ার কথা। এপিআই ডট পিএসপি পাচ্ছে না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অল পোস্ট নামে যে টেক্সটটি সেটা আমাদেরকে রিটার্ন করছে, বিকজ আমাদের ব্লগ ডট যে পিএসপি এই ফাইলটা ওয়েব ডট পিএসপির শেষে রেকোয়ার করা আছে। তো এভাবে আসলে রেজুলেশন করতে হয়। এবং এখানে যদি আমি চাই যে এপিআই রিলেটেড যে রাউট সেগুলো আসলে আমি নিয়ে আসবো, তো লারাভেলের নতুন ভার্সনে যেটা করতে হয়, পিএসপি অ্যাডিশন ইনস্টল করুন এপিআই নামে একটা কমান্ড আছে, সেই কমান্ডটি দিলে আমাদের একটা প্যাকেজ ইনস্টল হয় লারাভেল স্যাংটাম নামে, এবং এরপর যে নেসেসারি চেঞ্জেসগুলো দরকার হয় ইনক্লুডিং এপিআই রাউট ফাইল রেজিস্ট্রেশন, সেগুলো আমরা দেখতে পাই। তো এখানে একটা বলতেছে যে মাইগ্রেশন করার আছে, সেটা করব কিনা। আমি মাইগ্রেশনটা করলাম, এটা অলরেডি আমাদের আছে, তো সেটা সমস্যা করবে না আশা করি। আমি সিম্পলি যদি এখন অ্যাপ ডট পিএসপি ফাইলটাতে যাই, তাও দেখতে পারবো যে আমাদের ইপিআইটা কোনো কারণে যাই হোক আসেনি। আমি সিম্পলি যেটা করব, এপিআই এর মধ্যে এই সেম ফোল্ডারের আমার এপিআই ডট পিএসপি ফাইলটি বলে দিব, তাহলে আমাদের এখানে এপিআই যে ফাইলটি সেটা রেজিস্ট্রেশন পাবে, এবং আমি ইচ্ছা করলে এপিআই টাইপের যে আমার রাউটগুলো সেগুলো এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। যে আমি দেখি, মনে করি কমেন্টস এবং এখানে একটা সিম্পলি একটা 1 2 3 4 দিয়ে একটা রিটার্ন করি, এবং আমি আমার পোস্ট মেনে যাই, সিম্পলি কমেন্টস লিখি, অর্থাৎ ব্লগ ডট টেস্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ কমেন্টস, কারণ এপিআই প্রিফিক্সটা থাকবে, তাহলে দেখবো যে 1 2 3 4। আমি একটু কনফার্ম হই যে এটা ঠিকমতো আসছে কিনা। যদি আমি এখন রিফ্রেশ করি, দেখবো যে এখানে 5 সহ চলে আসছে, অর্থাৎ আমাদের যে এপিআই এন্ড পয়েন্ট সেটা কিন্তু পাচ্ছে, কিন্তু ব্লগের ক্ষেত্রে কিন্তু আমাদের স্ল্যাশ এপিআইটা দেওয়া লাগেনি, বিকজ আমাদের এপিআই যে টাইপ সেখানে অলরেডি প্রিফিক্স কিন্তু থাকে এপিআই হিসেবে। যদি আমি চাই যে এটা কাস্টম প্রিফিক্স দেবো, সেটাও আমি পাবো, সেটা হচ্ছে এপিআই প্রিফিক্স যে আর্গুমেন্ট, সেখানে মনে করি আমাদের দিলাম হচ্ছে v1 বা হ্যালো 1, যাই আমি চাই, লেটস আমি দিলাম হ্যালো। এখন যদি আমি হ্যালোতে যাই আসবে না, সিম্পলি এখানে হ্যালো দিই, তাহলে কিন্তু চলে আসছে। অর্থাৎ এপিআই প্রিফিক্সটা আসলে কী দিব, তো মোস্ট অফ দ্য টাইম এপিআই হতে পারে বা অনেক সময় v1ও হতে পারে, এটা আসলে ডিপেন্ড করে। যদি আমি এপিআই স্ল্যাশ v1 দিই তাহলে এখানে চলে আসবে, বা আমি সিম্পলি এখানে যদি ভার্সনটা অফিসিয়ালি দিতে চাই তাহলে এপিআই ভার্সন না, সম্ভবত এপিআই ভার্সনের কোনো প্যারামিটার নাই এখানে, সিম্পলি এখানে এপিআই স্ল্যাশ v1 দিলেই আসলে পেয়ে যাবে। ওটাই হবে, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের এপিআই যে রাউট আমরা সেটাও বলতে পারলাম। তো আমাদের রাউটিংয়ের যে ডেফিনেশন এটা হয়ে গেছে। তো এখন রাউটিংয়ের ভেতর যে আমাদের মেকানিজম সেটা একটু দেখি। আমাদের রাউটিংয়ের ভেতরে আসলে দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে পাথ এবং দ্বিতীয় হচ্ছে যে অ্যাকশন সেটি। এই অ্যাকশনগুলোর মধ্যে আমরা ভিউ রিটার্ন করতে পারি, বা যে কোনো একটা
ক্লাসের মেথড বলতে পারি এবং এই মেথডে তার বিস্তারিত অ্যাকশন ডেফিনেশনগুলো আমরা বলে দিতে পারি। যেমন এখানে এডিট নামে যে অ্যাকশন, আমি যদি যাই এই এডিট মেথডের মধ্যে দেখবো যে একটা এডিট পেজ শো করতেছে। সেমভাবে যদি আমি আপডেটের মধ্যে যাই দেখবো যে এখানে আপডেট করার জন্য যে কোডগুলো সেগুলো সব দেওয়া আছে এবং ফাইনালি একটা রেসপন্স রিডিরেক্ট করতেছে। সেমভাবে ডিলিট, ডিস্ট্রয় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ রাউটিং ফাইলের কাজ হচ্ছে আমাদের একটা পাথ বা একটা প্যাটার্ন সেটা বলে দেওয়া এবং ওটার এগেনস্টে একটা অ্যাকশন অর্থাৎ কি ঘটবে না ঘটবে সেই কোডগুলো বা সেই লজিকগুলো বসানো। এবং সিনট্যাক্সগত দিক থেকে আসলে রাউটিংয়ের ভিতরে রাউটিং কীভাবে গ্রুপ করে, কীভাবে আসলে মিডলওয়্যার অ্যাড করে, প্রিফিক্স অ্যাড করে, রাউটিংয়ের কীভাবে নেম অ্যাড করে, তারপর হচ্ছে রাউটের যে আমাদের ফাসার ক্লাসটা আছে এর ভিতরে অ্যাভেলেবল কী কী মেথড আছে, তাই না? এবং আমাদের ছোট করে যে ছোটো হাতের যে রাউট নামে যে একটা হেল্পার ক্লাস আছে সেটার আসলে ইউজ কেস কী এবং সেটাতে কীভাবে আসলে প্যারামিটার পাস করা যায়। তারপর হচ্ছে রাউটের যে প্রিফিক্স সেটা কীভাবে কাজ করে, রাউট প্রিফিক্স, অপশনাল রাউট প্রিফিক্স, দেন হচ্ছে আমাদের রাউট মডেল বাইন্ডিং। রাউট মডেল বাইন্ডিংয়ের ভিতরে আছে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট, অর্থাৎ টেকনিক্যাল অনেক টার্মস আসবে এবং ইউজ কেস আসবে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। এবং আরও একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যে এপিআই রাউট এবং ওয়েব রাউটের মধ্যে আসলে ফান্ডামেন্টাল পার্থক্যটা কী, অর্থাৎ তাদের ভেতরে আসলে কীভাবে আসলে মিডলওয়্যারগুলো অ্যাড করা আছে, অর্থাৎ একটা স্টেটলেস এবং একটা স্টেটফুল যে রাউটিং বা মেকানিজম সেটা আসলে কীভাবে কাজ করে। অর্থাৎ এরকম টেকনিক্যাল জিনিসগুলো আসলে আমার মনে হয় একবারে না দেখিয়ে আমি যখন ইউজ করব তখন বলে বলে দিলে সব থেকে ভালো হবে। এবং রাউটের জন্য কিছু যে কমান্ড আছে, আর্টিসান কমান্ডস, যেমন অনেকগুলো রাউটকে একসঙ্গে দেখা, অর্থাৎ আমাদের অ্যাভেলেবল যে রাউট সেগুলো অ্যাজ এ লিস্ট, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট বা আর কোনো নেল কমান্ড দিয়ে দেখা, দেন এই রাউট লিস্ট থেকে রাউটের পাথ অনুযায়ী বা তাদের নাম অনুযায়ী ফিল্টার করা। এই যে জিনিসগুলো এগুলো আমরা আমার মনে হয় প্র্যাকটিক্যালি দেখলেই ভালো হবে, বিকজ পুরো জিনিসটা থিওরিটিক্যাল আসলে যদি একবারে আমি কভার করতে চাই 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো লাগবে এবং এখানে আসলে আমাদের অ্যাচিভমেন্ট বলতে তেমন কিছু একটা থাকবে না, বিকজ এই যে জিনিসগুলো টেকনিক্যাল জিনিসগুলো এগুলো সবগুলো আমাদের যে লারাভেলের ডকুমেন্টেশন, যদি আমি যাই লারাভেল ডক্স রাউটিং, লারাভেলের যে ডকুমেন্টেশন তার ভিতরে রাউটিং সেকশন সেখানে সবগুলো অ্যাভেলেবল। তো এই টেকনিক্যাল জিনিসগুলো আসলে আমি একটা করে দেখানোর প্রয়োজন মনে করতেছি না, বরঞ্চ আমরা আমাদের প্রজেক্টে যখন লাইভ আসলে ইমপ্লিমেন্টেশন করব এই টেকনিক্যাল জিনিসগুলো তখনই মনে হয় সব থেকে ভালো বুঝে আসবে আমাদের আসলে এগুলোর ইউজ কেস কী এবং কীভাবে কাজ করে। তবে ফান্ডামেন্টাল যে জিনিসটা আমি বললাম আমাদের আমাদের প্রজেক্টের ভেতরে বা আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে যে বিভিন্ন পাথ থাকবে বা যে বিভিন্ন পাথ এর প্যাটার্ন থাকবে সেই জিনিসগুলোর এগেনস্টে আসলে কী ঘটবে, কোন অ্যাকশনটা হবে এবং কোন লজিকগুলো ইমপ্লিমেন্ট হবে সেই জিনিসগুলো হ্যান্ডেল করাই হচ্ছে রাউটিংয়ের মূল উদ্দেশ্য। এখানে যেটা বললাম, এখানে গেট রিকোয়েস্ট হতে পারে, পোস্ট রিকোয়েস্ট হতে পারে, ডিলিট রিকোয়েস্ট হতে পারে, প্যাচ রিকোয়েস্ট হতে পারে, অর্থাৎ আমাদের যে কোনো রিসোর্স শো করা, যে কোনো রিসোর্স ক্রিয়েট করা, আপডেট করা, ডিলিট করা, যে কোনো জিনিস কন্টিনিউয়াস কানেক্টেড রাখা, যে কোনো ধরনের আসলে মেকানিজম বা অ্যাকশন, এই জিনিসগুলো মূলত রাউটিংয়ের মাধ্যমে আসলে অ্যাপ্লিকেশনকে চেনানো হয়। তো এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে আমাদের প্র্যাকটিক্যালি
আমাদের প্রজেক্টের যে সামনে কাজ আসতেছে তখনই দেখব। আর যদি কারো আসলে পুরো টেকনিক্যাল জিনিসটা সম্পর্কে জানার প্রয়োজন হয়, আমি রেকমেন্ড করব লারাভেলের যে রাউটিং পেজটা আছে এখানে এসে মানে ধাপে ধাপে সবগুলো টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন, টেকনিক্যাল সিনট্যাক্স এবং সিগনেচারগুলো দেখে নেবেন, তাহলে খুব ভালো হবে। তো আমি এই যে পেজটা আমাদের আজকের ক্লাসের যে ভিডিও ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আপনাদের যদি কোনো কমেন্ট বা জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আহ, এবং সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আজকের যে ক্লাসটি সেটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।